সালাম, নমস্কার, সত শ্রী আকাল, জিয়াসি। আমি এসকে। আমার সাথে আছেন মিস্টার আলীবাবু। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ নিয়ে মানে কথা নিয়ে আলোচনা করব। আলীবাবুর কাছে জিজ্ঞাসা করব আজকে। আলীবাবুর কাছে আমার জিজ্ঞাসা আছে যে মিস্টার আলী সাহেব, কোনো মানুষের আয় ইনকাম যখন থাকে না, তখন সেই মানুষটার পরিস্থিতি কিরকম থাকে বা কেমন থাকে? অবশ্যই আমি দর্শক বন্ধুদেরকে বলবো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কোনো মানুষকে না দেখে প্রথমে নিজেকে দেখো। অবশ্যই। যদি নিজেকে তুলনা করা যায়, নিজেকে নিয়েই এক এক করে তো পৃথিবী, সবাই নাকি? অবশ্যই। তো এই কথায় যদি বলা যায়, আপনি আপনার নিজের জীবনকে যদি পর্যালোচনা করতে চান যে আমার আয় ইনকাম নেই, আমার পরিবার, বাবা মা, আত্মীয় স্বজন, সেই সময় সেই পরিস্থিতিটা এমনই একটা পরিস্থিতি হয়ে যায়। প্রথম কথা যদি বলতে চাই, মর্যাদা। যদি আপনার ইনকাম ভালো থাকে, যদি আপনি সৎ উপায়ে ইনকাম করেন, অসৎ উপায়ে ইনকাম করেন, এই সৎ আর অসৎ এই দুটো জিনিস তখন চাপা পড়ে যাবে। আপনি কি উপায়ে উপার্জন করছেন, ইনকাম করছেন, সেটা কেউ দেখবে না। যে কেউ, আত্মীয় স্বজন হোক, যদি আপনি আত্মীয় স্বজনের বাড়িতে যান, এ মাসে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা ইনকাম করে, কিন্তু ইনকাম সোর্সটা কি এটা কেউ জিজ্ঞাসা করে না, কিভাবে করে এটা করে না। অবশ্যই। আত্মীয় স্বজনের বাড়িতে আপনি উঁচু মর্যাদা পাবেন, ভালো সম্মান পাবেন। একই যদি তদ্রূপ আমি বলতে চাই, তো বাড়িতেও আপনি ভালো সম্মান পাবেন, যে কোনো জায়গায় আপনি উঁচু মর্যাদা পাবেন। যে কোনো জায়গায় যে কোনো মানুষ আপনাকে উঁচু মর্যাদা দিবে, আপনার ইনকামটা দেখবে না, সৎ হোক আর অসৎ। এই পৃথিবীতে এরকমও আছে, কেউ গরিব, কেউ ধনী। এই বিষয়ে আপনি কি বলতে চান? উপরওয়ালার লীলা খেলা বোঝা বড় মুশকিল, বড়ই মুশকিল। এই পৃথিবী একটা, বলছে না, ভবের সংসার আমরা বাজার করতে এসেছি। আজকে আমরা দেখছি কারো বড় 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 অট্টালিকা, কোটি কোটি টাকা খরচা করছে, বড় বড় অট্টালিকা বানাচ্ছে, অথচ সেই অট্টালিকায় থাকার লোক নেই। অবশ্যই। আপনি একটা 10 তলার বিল্ডিং বানিয়েছেন, আপনার একটা ছেলে 10 তলার বিল্ডিং বানিয়েছেন। 10 তলার বিল্ডিংটা আপনার প্রয়োজনই ছিল, অযথা আপনি বানিয়েছেন। অবশ্যই। আর পৃথিবীতে এমন মানুষ আছে যাদের রোডেও জায়গা হয় না, মানে রাস্তাতেও জায়গা হয় না। রাস্তাতেও জায়গা হয় না, যে একটু মাথা গুঁজে থাকতে পারে, অবশ্যই আছে। সেটাও হয় না। দ্বিতীয় কথা বলতে যাই, আপনার ঘরে আপনি আপনি ধনী মানুষ, আপনার ঘরে এমন খাবার আছে যে খাবার লোক নেই, হুম। আপনি কাকে খাওয়াবেন সেই লোকটুকু নেই। ধন দৌলত টাকা পয়সা এমনই আছে যে আপনার খাবার লোক নেই। 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 1 লাখ, 1.5 লাখ টাকা বিছানা কিনেছেন, অথচ বিছানায় শোয়ার লোক নেই। অবশ্যই। আর এই শীতে আপনি দেখেন, দেখি কাজ করে বাইরে দেখি, যে একটা ভালো জামা, যে একটা শীতের কাপড় পরবে, এমনও মানুষ আছে তার সেটাও নেই। সেটা, আর তাদের বাড়িতে লোক আছে কিন্তু খাবার নাই। খাবার লোক যে আহ, খাবে সেটা নেই। ধনীদের খাওয়ার আছে কিন্তু লোক নেই, আর গরিবদের লোক আছে কিন্তু খাওয়ার নেই। পৃথিবীর এটাই এটা হলো বাস্তব। লীলা খেলা। তো এ বিষয়ে আমি একটা একটা
কবিতা বলবো। কবিতা হলো সুকান্ত ভট্টাচার্যর লেখা। কবিতাটা খুবই মানে ইয়ে যে এ ধনী গরিবকে নিয়েই উনি কবিতাটা লিখেছেন। কবিতাটা হলো, বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়ে, গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়ে। আমরা গরিব, তাই গরিব যদি তার বই বড় লোকের মোটরের চাপায় তলায় চাপা পড়ে যায়, কেউ দেখতে যাবে। তারপরে কবি বলছেন, বড় মানুষ ভোজের পাতে ফেলে লুচি মিষ্টি, গরিবরা পায় খলাম খলাম কুচি, একই অনা সৃষ্টি। সুন্দর। বলতে পারো ধনির বাড়ি তৈরি যারা করছে, ধনির বাড়ি তৈরি যারা করছে, কুড়ে ঘরে তারা কেন মাছির মতো মরছে। যারা ধনীদের বড় বড় বাড়ি বানাচ্ছে, অট্টালিকা বানাচ্ছে, অথচ তারাই তাদের বাড়ির নিচে মাছির মতো মরছে। ধনীর মেয়ের দামি পুতুল, হরেক রকম খেলনা, গরিব মেয়ে পায় না আদর, সবার কাছে হেলনা ফেলনা, সবার কাছে। অবশ্যই। বলতে পারো ধনীর মুখে যারা যোগায় খাদ্য, বলতে পারো ধনীর মুখে যারা যোগায় খাদ্য, ধনীর পায়ের তলায় কেন থাকতে তারা বাধ্য। তাদের ধন সম্পদ নেই, যদি ধন সম্পদ থাকতো তাহলে তো তাদের পায়ের তলায় আমাদেরকে থাকতেই হতো না। তারপরে কবি বলছেন, হিং টিং ছট প্রশ্ন এসব মাথার মধ্যে কামড়ায়, বড় লোকের ঢাক তৈরি গরিব লোকের চামড়ায়। অবশ্যই এটা বাস্তব। তো আলী বাবু, আপনি আমাদের দর্শকদেরকে কি মেসেজ দিতে চাইছেন সেটা একবার অনুরোধ। দর্শক বন্ধুদের আমি বলতে চাই, ভাই প্লিজ আপনারা, আমি এর আগেও বলেছি যে এই পৃথিবীতে কারো গোলাম না হয়ে, কারো উপর নির্ভরশীল না হয়ে নিজে কিছু করার চেষ্টা করুন। নিজের সংসার পরিবার সৎ উপায়ে উপার্জন করে নিজে কিছু করার সেটা চেষ্টা করুন। ছোটও হতে পারে, বড়ও হতে পারে, যে যার কোনো যেমন অবস্থা। ধরনের কাজ হোক, কাজে আমরা গরিব মানুষ, আমাদের কাজে কোনো লাজ নেই, শরম নেই। যে কোনো কাজ সৎ উপায়ে হওয়া চাই, ভালোভাবে ইনকাম করা চাই। ব্যাস এইটুকুই আমি বলতে চাই। তো আজকে আমাদের আলী বাবুর কথা শুনলেন। আপনার যদি ভালো লাগে তো সবাইকে অনুরোধ যে লাইক কমেন্ট অবশ্যই করবেন, শেয়ার করবেন। আমাদের এই বাস্তব জীবন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এইভাবে আপনারা দেখতে থাকেন, আমাদের উৎসাহ করেন। আমরা আমাদের পাশে থাকুন। আমাদের পাশে থাকেন। আমরা অবশ্যই একটার পর একটা কিছু না কিছু বাস্তব জীবনের গল্প বা কাহিনী বা বাস্তব কিছু নিয়ে আসতে থাকবো। আপনাদের শুভ সন্ধ্যা, শুভকামনা।